হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। অনেক দিন পর আসলাম আমার ইউটিউব চ্যানেলে সুবর্ণা ডেলি লাইফস্টাইলে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতে। তো আজকে সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ, বৃহস্পতিবার 8 তারিখ। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সারাদিনের ডেইলি ব্লগ। সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজকে অনেক দিন পর আমার নতুন বাড়িতে ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেক শর্টস দেখেছো, হয়তো অনেক ভিডিও পেয়েছো। অবশ্যই তোমাদের সাথে আমার পুরো বাড়িটা শেয়ার করব, পুরো বাড়িটার হোম ট্যুর শেয়ার করব। তোমরা যারা যারা আমার বাড়ির হোম ট্যুর দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভালোই তো ঠান্ডা পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় 7টা মতন বাজে। কুট্টুসের কালকে স্কুল হয়েছিল একদিন, 7 তারিখ, আবার স্কুল ছুটি পড়ে গেছে। এখন সেই 14 তারিখ পর্যন্ত ছুটি, 15 তারিখ থেকে স্কুল হবে। তা সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় 7টা মতন বাজে। তা উঠেই যেটা আমার ফার্স্ট কাজ, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না কমপ্লিট করেছি। তো রান্নাবান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। ডাল আর এক ভাজা করেছি, সেটা কমপ্লিট করেছি। আমাদের দাদাভাই সেটা নিয়ে টিফিন নিয়ে চলে গেছে, ডাল আর ভাজা দিয়ে। আর এখন মাছের তরকারিটা হচ্ছে, মাছের মাথার তরকারি হচ্ছে। তো চলো কী কী রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন তোমরা সাথে থাকো, আজকে সারাদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সারাদিন কি করছি না করছি সেই ভিডিও শেয়ার করব, ঠিক আছে? চলো, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এখানে ভাত, এদিকে লেবু আর শসা কেটে নিয়েছি, ঠিক আছে? যেহেতু ডাল করেছি ওই জন্য লেবু আর শসা কেটে নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে বেগুন ভাজা আছে 1 পিস, আর আলু ভাজা আছে। আর এদিকে আছে ডাল, এই যে ডালটা নাড়িয়ে দেখাই। এই যে ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে আজকে স্পেশাল মেনু। দেখো তো কেমন দেখতে হয়েছে, কমেন্ট করো সবাই। দেখো, এটা হচ্ছে, এখানটা রাখি, এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি বলতে তরকারি না, কষা করেছি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা। চলো বন্ধুরা, এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কাজকর্মে হাত দেবো। এদিকে বাসন কোসন মাজবো, গ্যাস মুছবো। বাসন মাজবো আগে, তারপর গ্যাস মুছবো, ঠিক আছে? আর ওইদিকে দেখো জল দিয়েছি, খাবার জল, রোদ্রে খাবার জল দিয়েছি, ঠিক আছে? আর এদিকে কুট্টুস এখনও ঘুমোচ্ছে, এই যে কুট্টুস ঘুমোচ্ছে। কুট্টুসকে এবার ডাকবো, তারপর বিছানা তুলবো, ঘরের কাজ করব। কতগুলো জামা প্যান্ট আছে, ওগুলো ভাঁজ করতে হবে, ঠিক আছে? আগে কুট্টুসকে ঘুম থেকে তুলবো, আগে রান্নাঘরের কাজ করে নেবো, তারপর কুট্টুসকে ঘুম থেকে তুলে ঘরের কাজ করব, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15, ঠিক আছে? 11:15 বাজে।
সারা ঘর দরজা এক হয়ে রয়েছে। খাবার দাবারগুলো আপাতত সিঁড়ির ওপরটায় রেখেছি, পরে ওগুলো ওই জায়গাটা, ওই গ্যাসের নিচের জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে খাবার দাবারগুলো ওইখানে রাখবো। ঠিক আছে, চলো সবাই সঙ্গে থাকো। এই যে রান্নাঘরের পরিস্থিতি। এই দেখো বন্ধুরা, কুট্টুস উঠে গেছে। 1 2 3 4 5। কুট্টুসকে ডাকতে হয়নি। কুট্টুস লক্ষ্মী পাপার মতো, ছোনা বাবার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। এত সকালে উঠে গেছে। এখন সকাল কত বাজে জানো? জানো? 11টা। অনেক সকাল সকাল উঠে গেছে তো। এইমাত্র কুট্টুস ঘুম থেকে উঠলো। কুট্টুসের কাছে এটা অনেক সকাল, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা। এটা কুট্টুসের কাছে অনেক সকাল। স্কুল ছুটি থাকলে এটা অনেক সকাল কুট্টুসের কাছে। যাই হোক, এখন কুট্টুসকে ব্রেকফাস্ট দেবো। কুট্টুস এখন ব্রাশ করবে, ই করে ব্রাশ করবে। না, আগে ব্রাশ না। ঠিক আছে, তো কুট্টুসকে এখন ব্রাশ করাবো, করিয়ে ওকে খেতে দেবো। দেখি ও কি খায়। দুধ খাবে? দুধ আর কি বিস্কুট? তাহলে কুট্টুস এখন সকালবেলা ব্রেকফাস্টে খাবে হচ্ছে দুধ বিস্কুট। কেন এখন 11টার মতন বাজে, এখন ভারী কিছু খেলে কুট্টুস দুপুরবেলা টাইম মতন ভাত খেতে পারবে না। তাই জন্য এখন দুধ আর বিস্কুট দেবো, হালকার উপর দিয়ে খাবে। ঠিক আছে, চলো কুট্টুস উঠে গেছে, চলো টাটা করে দাও। এখন আমাকে টাটা করে দাও। এই দেখো কুট্টুসকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে দিয়েছি দুধ আর এই যে বিস্কুট। ওর ইচ্ছে মতন বিস্কুট খাবে। আর ওর জন্য আমার ঘরে আসে এই যে এই টপ বিস্কুটটা, এই টপ বিস্কুটটা। ঠিক আছে, ওর নোনতা বিস্কুট খায়। ওটাই নোনতা বিস্কুট। এটা লম্বা নোনতা। টপ বিস্কুট বললে বোঝে না, নোনতা বললে বোঝে। আর এই যে দুধ, আর এই যে কুট্টুস ব্রাশ করা হয়ে গেছে, চুল কিছু আঁচড়ায়নি, পাগলের মতন বসে আছে। ঠিক আছে, এখন খাবে, খেয়ে বই নিয়ে বসবে। ঠিক আছে, চলো। এই যে কুট্টুস দেখো গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছে। এই যে টিভিতে গোপাল ভাঁড় চলছে, আর এদিকে কুট্টুসের ব্রেকফাস্ট চলছে। ঠিক আছে, চলো। তারপর দেখো জামা প্যান্ট কেচে নিলাম, কুট্টুসকে খেতে দিয়ে জামা প্যান্টগুলো কেচে নিলাম। আর জামা প্যান্টগুলো কাচার পরে চলে আসলাম ছাদে। আর ওদিকে দেখো কুট্টুসের জন্য ছাদে জল রোদ্রে দেওয়া আছে। ও গরম জলে, প্রত্যেক দিন তো গরম জল করে স্নান করানো যায় না, ওই জন্য জল রোদে দিয়ে দিয়েছি, ওই রোদে দেওয়া জলে স্নান করবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এগুলো আমি কেচে নিয়েছি, এগুলো সব টান করে মেলে দিয়েছি। এই দেখো, চলো এবার নিচে যাব, নিচের কাজকর্মগুলো করতে হবে। তোমরা দেখলে ছাদের সব জামা কাপড় মেলে দিয়েছি, সব কাঁচা জামা কাপড়। এই যে খালি বালতি, হ্যাঁ এই যে খালি বালতি। ঠিক আছে, চলো এইবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে কিছু করিনি, এইবার রান্নাঘরে ঢুকবো। হ্যাঁ, চলো। তারপর দেখো রান্নাঘরে আসলাম, এসে বাসনগুলো মাজছি। সকালবেলা রান্নার বাসন আর কালকে রাতের কিছু বাসন আছে, এই বাসনগুলো এখন মাজবো। মেজে বাসনগুলো ধুয়ে তারপর গ্যাস মুছবো। গ্যাস মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর আমি যাব ঘরের কাজ করতে। ওপরের ছাদ ঝাড় দিয়ে এসছি, সিঁড়ি ছাদ সব ঝাড় দিয়ে এসছি, মুছে এসছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, সিঁড়ি মুছেছি, ছাদটা ভালো করে ঝাড় দিয়েছি, দিয়ে তারপর বাসন মাজতে এসছি। বন্ধুরা, কুট্টুসের স্নান হয়ে গেছে, আমার ওদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে। বিছানাটা এখনও তোলা হয়নি, মানে ঘরের কাজ এখনও হয়নি। ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর কুট্টুসকে স্নান করিয়ে নিলাম। কুট্টুস কোথায় স্নান করেছো? ছাদে স্নান করেছে। ঠিক আছে, এখন কুট্টুসকে ভাত খাওয়াবো। কুট্টুসকে ভাত খাওয়াবো। ভাত খাইয়ে তারপর আমি ঘরের কাজটা করব। ঠিক আছে, জামা প্যান্ট গোছাবো, বিছনা গোছাবো। কুট্টুস কার্টুন দেখছে, আচ্ছা। ঠিক আছে, ঘরটার ঝাড় দেবো, মুছবো, এই কটা কাজ বাকি আছে। কুট্টুসকে ভাত খাওয়ানোর পর বিছনা গোছাবো, জামা প্যান্ট গোছাবো, ঘরটার মুছবো, এগুলো বাকি আছে। তারপর আমি স্নান করব, পুজো দেবো। আচ্ছা, বৃহস্পতিবার পুজো দিতে হবে। ঠিক আছে।
আছে, চলো কুট্টুসকে ভাত খাইয়ে নি। এই যে কুট্টুসের খাবার বেড়ে নিয়েছি, এবার কুট্টুসকে খাওয়াবো। এখানে আলু ভাজা আছে, ডিম আছে, ডিম সিদ্ধ, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। এই যে ডাল আর ভাত, এটা কুট্টুসের। চলো কুট্টুসকে খাইয়ে নিই। বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো ঘট বসিয়ে নিয়েছি। এই যে আমার মা, এই যে আমার গণেশ ঠাকুর, আমার মা লক্ষ্মী, লক্ষ্মী গণেশ, রাধা মাধব, লোকনাথ বাবা, এদিকে আছে তারা মা, বজরংবলী, এদিকে আছে মহাদেব, এদিকে আমার ছোট্ট গোপু সোনা। ঠিক আছে, এই দেখো আমার ছোট্ট গোপু সোনা। তো দেখো পুজো দিয়ে নিয়েছি আজকে। আজকে বৃহস্পতিবার, স্নান টান করে উঠে খুব সুন্দর করে পুজো দিয়ে নিলাম। ঠিক আছে, প্রদীপটা ধরিয়েছি, প্রদীপটা একটু ওইদিকে দিয়ে এসছি, তুলসীতলা একটুখানি প্রদীপটা দেখে ওখানটা রেখে দিয়ে চলে এসছি, ওই জন্য দেখাতে পারলাম না। এই যে ওর একটা কন্দুক ধরিয়েছি, এটা খুব সুন্দর গন্ধ। ঠিক আছে, চলো। তো বন্ধুরা এই দেখো, আজকে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন বাজে হচ্ছে প্রায় 3:30 মতন, এখন লাঞ্চ করব। চলো, ডাল নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, আর এদিকে মাছের মাথার তরকারি নিয়েছি, একটু লেবু নিয়েছি, শশা নিয়েছি। চলো, আজকে একটা দেরি হয়ে গেল, চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সাথে দেখা করতে আসলাম। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এখন কুট্টুস যাবে হচ্ছে পড়তে, আর তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর এই যে কুট্টুস, আর ওই যে কুট্টুসের ব্যাগ। এখন কুট্টুসকে পড়তে দিতে যাব, কুট্টুসকে পড়তে দিয়ে আসি। ঠিক আছে, এই যে কুট্টুস, তো এখন কুট্টুসকে পড়তে দিতে যাবো, এখন 5টা বাজে। ঠিক আছে, তো চলো কুট্টুসকে পড়তে দিয়ে আসি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। বন্ধুরা সকালবেলা তোমাদের ঘর দরজা গোছানোর পরে তোমাদের না দেখানো হয়নি, মানে বিছানা গুছিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে। তারপরে কুট্টুসকে ঘুম পাড়াতে হাঁপাচ্ছে, বলছি কেন হাঁপাচ্ছি। আসলে কুট্টুসকে ঘুম পাড়াতে উঠলাম, তারপরে সব শেয়ার করবো তোমাদের সাথে, সেটা পুরো একদম মাথা দিয়ে বেরিয়ে আছে, ভুলেই গেছিলাম। আর এখন হাঁপাচ্ছি তার কারণ কুট্টুসকে পড়তে দিয়ে আসলাম, পড়তে দিয়ে এসে ঘরটার একটু ঝাড় দিলাম, ঘরটার ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম। ঠিক আছে, সকালে একবার করেছি পরিষ্কার, তাও সন্ধেবেলা ঝাড়টার দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে সন্ধে টন্ধে দিলাম। তারপর এখন হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমি ঘর দরজাটা গোছানোর পরে আমার ঘর দরজাটা, আমার ঘরটা কীরকম লাগছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। রান্নাঘর, বেসিনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই যে এটা আমার রান্নাঘর, এই যে। ঠিক আছে, আমার ছোট্টখাট্টো রান্নাঘর, ছোটোখাটো করে গোছানো। ওটা সবজির ঝুড়ি, এখানে বাসন টাসন থাকে। ওটা চালের ড্রাম, আটার ড্রাম আছে, নিচেরটা চাল, ওপরেরটা আটা, আর এখানে সব আদার্স মশলাপাতি থাকে। ঠিক আছে, দেখো দূর থেকে দেখাই, দাঁড়াও। এই দেখো আমার সিঁড়ির নিচে রান্নাঘর। এই যে সিঁড়ির এখানে খাবারগুলো ছিল, সেগুলো সব ওইখানটায় রেখেছি, ওখানেই খাবার দাবার থাকে আমার। এই যে সিঁড়ি পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, আর এই যে বারান্দার এই প্যাসেজটুকু মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম। আর ওই যে আমার
বজরংবলী বসে আছে একদম দরজার ওপরে। ঠিক আছে, এবার চলো ঘরটা দেখাই। এই দেখো, এই যে ঘর, বিছানাটা সকালবেলা পরিষ্কার করার পর আরও 2বার পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার বিছানাটা, এই যে, ঠিক আছে। আর এই তাকে কুটুসের বই রয়েছে, নতুন ক্লাসের নতুন বই, খাতা, ওখানে নাইটি, সোয়েটার এইসব থাকে। আর এটা ড্রয়ারের ওপরটা, এই যে ফ্রিজের ওপরটা, এই যে, ঠিক আছে। টিভিতে গান শুনছিলাম। এই যে এবার ড্রপের ওপরটাও সুন্দর করে গোছানো রয়েছে, এই যে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। চলো সবার সাথে আবার পরে দেখা হবে। চলো। দেখো, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে অনেকক্ষণ। কুট্টুসও চলে এসছে পড়ে। এই যে কুট্টুস, এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা খাচ্ছি। ঠিক আছে, চলো। তো দেখো, আমাদের এই গলির সামনে ভুট্টা আলা এসেছিলো, তাই আমার কর্তামশাই ভুট্টা কিনে দিল। ঠিক আছে, ও ভুট্টাটা কিনে দিয়ে একটু বেরোলো, আর দুটো ভুট্টা কিনেছি, আরেকটা রেখে দিলাম ওর জন্য, আর এটা আমি আর ছেলে খাবো। কেন? খা, একটু খা, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, একটু টেস্ট করে দেখ। ঠিক আছে, চলো। এ দেখো, এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে তরকারি সকালের যা ছিল, মানে দুপুরের যা ছিল সেইগুলোই আছে, সেগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। ডাল আছে, মাছের মাথার তরকারি আছে, আর এখানে ভাত রয়েছে। ওই ভাতটা হলে গেলে এই ভাতটা ভাতে দিয়ে দেবো। আর ওইদিকে কুটুস পড়ছে, কুটুস বই পড়ছে, নামটা পড়ছে। ওদিকে কুটুসের পড়াও হয়ে গেল, আর আমার ভাত রান্নাও হয়ে গেল। তা আমরা রাতের এখন ডিনার করতে বসে গেছি। এখন বাজে হচ্ছে 10:30। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম লেপের তলায় ঢুকে গেছি আমরা দুজনে। ঠিক আছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই খাওয়া দাওয়া করে একদম কম্বলের তলায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট। কুট্টুস টাটা করে দাও, গুড নাইট বলে দাও। চলো সবাইকে টাটা, বাই বাই।